প্র্যাকটিস ফাইল 2 নামে আমাদের কাছে যে স্টেটা ফরম্যাটের ডেটাসেটটি আছে আমি সেটা ওপেন করে নিয়েছি। একটি ডেটাসেট ওপেন করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ডেটাসেটটি এক্সামিন করা, অর্থাৎ ডেটাসেটের বিভিন্ন প্রপার্টিজ সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব। এর জন্য আমাদের প্রথমে যা করতে হবে তা হলো ডেটাটি ব্রাউজ করতে হবে। আমি এর আগেই মেনু থেকে ডেটা মেনুতে ডেটা এডিটর এডিট বা ব্রাউজ মোডে ওপেন করা শিখিয়েছি। এই একই কাজ আপনি বাটন বার থেকে বাটন ইউজ করেও করতে পারবেন। যেমন এখানে দুটি বাটন আছে, একটা হচ্ছে ডেটা এডিটর এডিট মোড এবং আরেকটা হচ্ছে ডেটা এডিটর ব্রাউজ মোড। আমি আগেই বলেছি যে সেটাতে যে কোনো কাজ দুইভাবে করা যায়, একটি হলো মেনু থেকে অপশন সিলেক্ট করে করে এবং আরেকটি হলো কমান্ড উইন্ডোতে কমান্ড লিখে। যেমন আমি যদি ডেটাকে ব্রাউজ মোডে ওপেন করতে চাই তাহলে আমাকে কমান্ড উইন্ডোতে লিখতে হবে ব্রাউজ, লিখে এন্টার প্রেস করলে আমার ডেটাটি ব্রাউজ মোডে ওপেন হয়ে যাচ্ছে। আমি এখন এই ডেটা সেটটি ক্লোজ করে এটাকে আবার হিডেন অবস্থায় নিয়ে যাচ্ছি। আপনি সেটাকে যতটা বুদ্ধিমান ভাবছেন সেটা কিন্তু তার চেয়েও বেশি বুদ্ধিমান, কারণ আপনি যদি ব্রাউজ না লিখে শুধুমাত্র BR লিখে এন্টার প্রেস করেন আপনার একই ব্রাউজের কাজটি হয়ে যাচ্ছে। এখন আপনি যে কোনো একটি সেল সিলেক্ট করে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান দেখবেন কিছু চেঞ্জ করা যাচ্ছে না এবং ডেটাটি অপরিবর্তিত অবস্থায় থেকে যাচ্ছে। এর কারণ হলো ডেটাটি আপনি ব্রাউজ মোডে ওপেন করেছেন। এখন যদি আমি আমার ডেটাকে এডিট মোডে ওপেন করতে চাই তাহলে আমাকে কমান্ড উইন্ডোতে লিখতে হবে এডিট অথবা শুধু এড, লিখে এন্টার প্রেস করলেই আমার ডেটা সেটটি এডিট মোডে ওপেন হয়ে যাবে। এখন আমি যদি কিবোর্ডে কিছু লিখে ডেটা সেটে কোনো চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করা যাবে, যেটা আমি করব না, কারণ এখানে একটা বিষয় বলে রাখা খুব গুরুত্বপূর্ণ যে স্টেটাতে কোনো আনডু অপশন নেই, অর্থাৎ আপনি ভুলে কোনো একটা কিছু চেঞ্জ করে ফেললে সেইটা কিন্তু আর আনডু করা যায় না। এ কারণে ডেটা সেটে যেন ভুলে কখনো কোনো চেঞ্জ না হয়ে যায়, তাই ডেটা সেটকে এডিট মোডে ওপেন না করে ব্রাউজ মোডে ওপেন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সম্পূর্ণ ডেটা সেটে দেখতে না চান, শুধুমাত্র কিছু বিশেষ ভ্যারিয়েবল দেখতে চান, তাহলে আপনাকে ভ্যারিয়েবলগুলো উল্লেখ করে দিতে হবে। যেমন আমি যদি লিখি BR স্পেস দিয়ে আমি যেই ভ্যারিয়েবলগুলো দেখতে চাই, যেমন FS এবং স্পেস দিয়ে NC, এই দুটো ভ্যারিয়েবল লিখে এন্টার প্রেস করলেই আমার এ দুটো ভ্যারিয়েবল ব্রাউজ মোডে ওপেন হয়ে যাচ্ছে। এডিট মোডে ওপেন করার ক্ষেত্রে আপনি একই কাজ করতে পারবেন। এড লিখে স্পেস দিয়ে ভ্যারিয়েবলগুলোর নাম পরপর লিখতে হবে স্পেস দিয়ে। এখানে একটা শর্টকাট বলে রাখি যে ভ্যারিয়েবলগুলোর নাম সবসময় টাইপ না করে আপনি এই অ্যারো ব্যবহার করে কিন্তু এটাকে কমান্ড উইন্ডোতে নিয়ে আসতে পারবেন। ভ্যারিয়েবল উইন্ডোতে ভ্যারিয়েবলের নামের পাশে এই অ্যারোটি ক্লিক করলেই আপনার ভ্যারিয়েবলটি কমান্ড উইন্ডোতে চলে আসবে। যেমন আমি FS এর পাশের অ্যারোটি ক্লিক করেছি, এরপর আমি NC এর পাশের অ্যারোটি ক্লিক করছি, ক্লিক করে কমান্ড উইন্ডোতে এনে আমি এন্টার প্রেস করছি। আমার এ দুটি ভ্যারিয়েবল এডিট মোডে ওপেন হয়ে গেল। এখন আপনি যদি আপনার ডেটাসেটকে আরো ভালোভাবে এক্সামিন করতে চান তার জন্য আমি বেশ কিছু কমান্ড ইউজ করব, যেমন ডেসক্রাইব অথবা শুধু ডেস, লিখে এন্টার প্রেস করলেই আমার ভ্যারিয়েবলগুলোর একটা ডেসক্রিপশন চলে আসবে। যেমন এখানে এসেছে এই ডেটা ফাইলটি কোথায় আছে, অবজারভেশন কতগুলো, ভ্যারিয়েবল কতগুলো, সাইজ কেমন এবং ভ্যারিয়েবলগুলোর প্রত্যেকটির নাম, প্রত্যেকটির স্টোরেজ টাইপ, ডিসপ্লে ফরম্যাট এবং ভ্যারিয়েবলগুলোর লেভেল, অর্থাৎ কোন ভ্যারিয়েবল দ্বারা কি বোঝাচ্ছে সেই সব ইনফরমেশন। যেমন এখানে PSU দিয়ে বোঝাচ্ছে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, HH দিয়ে বোঝাচ্ছে হাউস হোল্ড নাম্বার, HHID দিয়ে বোঝাচ্ছে ইউনিক হাউস হোল্ড আইডি, NC দিয়ে বোঝাচ্ছে নাম্বার অফ চিলড্রেন, SHHH দিয়ে বোঝাচ্ছে সেক্স অফ হাউস হোল্ড হেড, EDUHHH দিয়ে বোঝাচ্ছে এডুকেশন অফ হাউস হোল্ড হেড, MINC হলো মান্থলি ইনকাম এবং MEXPD হলো মান্থলি এক্সপেন্ডিচার। আরেকটি কমান্ড হলো ইন্সপেক্ট অথবা শুধু ইন্স, লিখে এন্টার প্রেস করলেই আমার প্রত্যেকটা ভ্যারিয়েবলের কিছু ইনফরমেশন চলে আসবে। যেমন এটাতে কতগুলো নেগেটিভ ভ্যালু আছে, কতগুলো জিরো ভ্যালু আছে, কতগুলো পজিটিভ ভ্যালু আছে, টোটাল ভ্যালু কতগুলো এবং মিসিং ভ্যালু কতগুলো এবং কতগুলো ইউনিক ভ্যালু আছে, এ ধরনের ইনফরমেশন চলে আসবে প্রতিটা ভ্যারিয়েবলের জন্য আলাদা আলাদা। এখানে মোর নামে একটা অপশন এসেছে, মোরে ক্লিক করলে আপনি পরের ভ্যারিয়েবলগুলোর রেজাল্ট ধারাবাহিকভাবে দেখতে পারবেন। মোরে ক্লিক না করে আপনি যদি কিবোর্ডের যে কোনো বাটনও প্রেস করেন তাহলে মোর অপশনটি চলে আসবে। আপনি যদি নির্দিষ্ট কোনো ভ্যারিয়েবলের ডেসক্রিপশন চান
তাহলে ডেস লিখে স্পেস দিয়ে ভ্যারিয়েবলগুলোর নাম উল্লেখ করে দিতে হবে, যেমন এনসি এফএস লিখে এন্টার দিলেই শুধুমাত্র এই দুটি ভ্যারিয়েবলের ডেসক্রিপশন চলে আসবে। ইন্সপেক্টর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ইন্স লিখে স্পেস দিয়ে এফএস এনসি ইত্যাদি ভ্যারিয়েবলের নাম উল্লেখ করে এন্টার দিলেও শুধুমাত্র সেই ভ্যারিয়েবলগুলোর ডেটা চলে আসবে, নেগেটিভ ভ্যালু, জিরো ভ্যালু এবং পজিটিভ ভ্যালু, টোটাল এবং মিসিং ভ্যালু ইত্যাদি। আরেকটি কমান্ড হলো CODE কোড বুক। কোড বুক লিখে এন্টার প্রেস করলেই আমার কাছে বেশ কিছু ভ্যারিয়েবলের ইনফরমেশন চলে আসছে। প্রতিটি ভ্যারিয়েবলের ক্ষেত্রে এসেছে ভ্যারিয়েবলের টাইপ কেমন, রেঞ্জ কত অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কত, ইউনিক ভ্যালু কতগুলো এবং প্রতিটি ভ্যালুর ফ্রিকোয়েন্সি কত সেটা টেবিল আকারে এসেছে। মিসিং ভ্যালু আছে কিনা সেটাও দেখাচ্ছে। আপনি মোড়ে ক্লিক করেও সবগুলো ভ্যারিয়েবলের ক্ষেত্রে দেখতে পারবেন। যদি বিশেষ কোনো ভ্যারিয়েবলের ক্ষেত্রে শুধু দেখতে চান তাহলে আপনাকে ভ্যারিয়েবলগুলোর নাম উল্লেখ করে দিতে হবে কোড বুক লেখার পরে। আমি রিভিউ উইন্ডোতে কোড বুকের উপর ক্লিক করে এই কমান্ডটি আবার কমান্ড উইন্ডোতে নিয়ে আসলাম। এরপর আমি যেই ভ্যারিয়েবলগুলোর ক্ষেত্রে কোড বুক দেখতে চাই শুধু তাদের নাম উল্লেখ করে দেব, যেমন এফএস এনসি লিখে এন্টার প্রেস করব। আমার কাছে এই এফএস এবং এনসি ভ্যারিয়েবল দুটোর ইনফরমেশন চলে এসেছে। প্রপার্টিজ উইন্ডোর দিকে তাকালে আপনি দেখতে পাচ্ছেন যে এই ডেটা সেটে ভ্যারিয়েবল 10টি এবং অবজারভেশন 400টি। এই কাজটি আমি একটি কমান্ড ব্যবহার করে করতে চাই, যেমন কাউন্ট লিখে এন্টার প্রেস করলেই চলে আসছে যে আমার এই ডেটা সেটে অবজারভেশন সংখ্যা কত, দেখাচ্ছে যে 400টি। আমি যদি কোনো বিশেষ ভ্যারিয়েবলের ক্ষেত্রে মিন বা অ্যাভারেজ ভ্যালু দেখতে চাই তাহলে আমাকে যে কমান্ড ইউজ করতে হবে তা হলো ট্যাব স্ট্যাট লিখে স্পেস দিয়ে সেই ভ্যারিয়েবলটির নাম, যেমন আমি যদি মান্থলি ইনকামের ক্ষেত্রে দেখতে চাই তাহলে MINC লিখে এন্টার দিলেই আমার MINC ভ্যারিয়েবলটির মিন বা অ্যাভারেজ ভ্যালুটি চলে এসেছে। আমি যদি সম্পূর্ণ ডেটাসেটটি ব্রাউজ না করে শুধুমাত্র নির্দিষ্ট একটি অংশ ব্রাউজ করতে চাই তাহলে আমি যে কমান্ড ইউজ করতে পারি তা হলো BR লিখে স্পেস দিয়ে ইন লিখে আমি যে কয়টা অবজারভেশন দেখতে চাই, যেমন আমি যদি 10ম থেকে 20 পর্যন্ত অবজারভেশন দেখতে চাই তাহলে 10/20 লিখে এন্টার প্রেস করলেই আমাকে সবগুলো ভ্যারিয়েবলের ক্ষেত্রেই 10ম থেকে 20তম অবজারভেশন পর্যন্ত ব্রাউজ করে দেখাচ্ছে। আমি যদি সবগুলো ভ্যারিয়েবল না দেখে শুধুমাত্র যে কোনো একটি ভ্যারিয়েবলের ক্ষেত্রে দেখতে চাই তাহলে আমাকে সেই ভ্যারিয়েবলটির নাম উল্লেখ করে দিতে হবে BR লেখার পরে, যেমন BR স্পেস MINC লিখে ইন 10 থেকে 20 এই কয়টি অবজারভেশন আমি দেখতে চাই লিখে এন্টার প্রেস করলে আমাকে শুধু MINC ভ্যারিয়েবলের ক্ষেত্রে 10ম থেকে 20তম অবজারভেশনগুলো দেখাচ্ছে। আপনি যদি প্রথম কয়েকটি বা শেষ কয়েকটি অবজারভেশন দেখতে চান তার জন্য আরেকটি উপায় আছে, তা হলো ব্রাউজ অর্থাৎ BR লিখে স্পেস দিয়ে ইন স্পেস দিয়ে F/5। এখানে F মানে হলো ফার্স্ট, অর্থাৎ এই কমান্ডের অর্থ হলো আমাকে ব্রাউজ করে দেখাও প্রথম 5টি অবজারভেশন 1 থেকে 5 পর্যন্ত লিখে এন্টার প্রেস করলেই আমাকে প্রথম 5টি অবজারভেশন দেখাচ্ছে। এই কাজটি যদি আমি বিশেষ কোনো ভ্যারিয়েবলের ক্ষেত্রে করতে চাই তাহলে একইভাবে BR এর সাথে আমাকে ভ্যারিয়েবলের নামটি উল্লেখ করে দিতে হবে। এন্টার প্রেস করছি, আমাকে শুধু MINC ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রথম 5টি অবজারভেশন দেখাচ্ছে। আমি যদি শেষ 5টি অবজারভেশন দেখতে চাই তাহলে BR লিখে স্পেস দিয়ে ইন স্পেস দিয়ে -5/L। এখানে L অর্থ হলো লাস্ট, অর্থাৎ আমি লাস্ট 5টি অবজারভেশন দেখতে চাচ্ছি। এন্টার প্রেস করলাম, আমাকে 396 থেকে 400 পর্যন্ত যে অবজারভেশনগুলো অর্থাৎ শেষ 5টি অবজারভেশন আমাকে সবগুলো ভ্যারিয়েবলের ক্ষেত্রে দেখাচ্ছে।
আমি যদি শুধু নির্দিষ্ট কোনো একটি ভ্যারিয়েবলের ক্ষেত্রে দেখতে চাই তাহলে একইভাবে আমাকে বিআর এর পরে ভ্যারিয়েবলের নাম উল্লেখ করে দিতে হবে। আমি যদি ডেটা এভাবে ব্রাউজ না করে আমার রেজাল্ট উইন্ডোতে লিস্ট আকারে দেখতে চাই তাহলে যা করতে হবে শুধুমাত্র বিআর এর জায়গায় লিস্ট শব্দটি ব্যবহার করতে হবে। যেমন আমি যদি লিখি লিস্ট ইন 10/20 অর্থাৎ আমাকে 10ম থেকে 20তম অবজারভেশনগুলো লিস্ট আকারে রেজাল্ট উইন্ডোতে দেখাবে। যেমন এন্টার প্রেস করলাম, আমি রেজাল্ট উইন্ডোতে এখন দেখতে পাচ্ছি। একই কাজ আপনি যে কোনো একটি ভ্যারিয়েবলের জন্য করতে পারেন। তার জন্য ভ্যারিয়েবলের নাম উল্লেখ করে দিতে হবে, লিস্ট লিখে ভ্যারিয়েবলের নাম লিখে ইন যে কয়টি অবজারভেশন দেখতে চান তাদের শুরু এবং শেষ সংখ্যাটি লিখে এন্টার প্রেস করলাম। আমাকে এমআইএনসির ক্ষেত্রে সেই অবজারভেশনগুলো দেখাচ্ছে। আপনি প্রথম 5টি লিস্ট করতে চাইলেও একইভাবে লিস্ট লিখে ইন স্পেস দিয়ে f/5 লিখলে আমাকে প্রথম 5টি অবজারভেশন দেখাবে লিস্ট আকারে রেজাল্ট উইন্ডোতে। একইভাবে আপনি নির্দিষ্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রেও জিনিসটা দেখতে পারেন। যেমন এমআইএনসি যদি আমি উল্লেখ করে দেই লিস্ট এমআইএনসি এন্টার, আমাকে শুধু এমআইএনসি ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রথম 5টি অবজারভেশন দেখাচ্ছে। আমি যদি শেষ 5টি দেখতে চাই লিস্ট লিখে এমআইএনসি ইন -5/L অর্থাৎ লাস্ট 5টি অবজারভেশন আমাকে এমআইএনসি ভ্যারিয়েবলের ক্ষেত্রে লিস্ট আকারে রেজাল্ট উইন্ডোতে দেখাবে। এন্টার প্রেস করছি, কাজ হয়ে গেল। এগুলোই ছিল ডেটা এক্সামিন করার বেসিক কিছু কমান্ডস।